জনিতায় জগ জরাধেশ্যাম সমবেত সকল গৌর ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে রইল এই অধমা কুমারী অঙ্কিতা মুখার্জি ও তার ক্ষুদ্র সহসম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। কীর্তন সম্বন্ধে কোনো জ্ঞান বা অভিজ্ঞতা আমার নেই মা, তবুও আমি আমার গুরুদেব এবং আমার জেঠু এনাদের কৃপায় যতটুকু শিখতে পেরেছি ততটুকু আপনাদের আস্বাদন করানোর চেষ্টা করব। তারপর যার কথা না বললেই নয়, আপনারা সকলেই তাকে চেনেন, কারণ তিনি বিগত 2 বৎসর এই হরিবাসরে কীর্তন গান পরিবেশন করে গেছেন। তিনি হচ্ছেন কীর্তনিয়া শ্রী বামাপদ রয় ব্যানার্জি মহাশয়। আজ আমি যে এখানে আসতে পেরেছি, আমার এই কীর্তন গানের পেছনে ওনারও অনেক কৃতিত্ব আছে। আপনারা সকলেই জানেন যে আমি ওনার কাছে কীর্তন গান শিখি, কিন্তু ওনার বাড়ি এবং আমাদের বাড়ি তো অনেকটাই দূরত্ব, তাই সবসময় যাওয়া হয়ে ওঠে না। কিন্তু প্রচন্ড পরিশ্রম, এত পরিশ্রম, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েও তিনি আমাকে অনলাইনেও ক্লাস করাতে দ্বিধাবোধ করেন না। রাত 12টা অবধি আমাকে অনলাইনে ক্লাস করায়, বিনা পারিশ্রমিক আমাকে কীর্তন গান শেখায়। তো সেই জেঠু চরণেও রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমরা আবার প্রায় 2 বছর পর এই হরিসভায় সবাই মিলে একসাথে আসতে পেরে খুবই আনন্দিত, কারণ এই হরিবাসর করোনা ব্যাধির কারণে 2 বছর প্রায় বন্ধ ছিল। আমাদের সকলেরই আনন্দের কোথায় যেন হারিয়ে গেছিল, তাই না? কিন্তু আজ সেই 2 বছর পরে আমরা সবাই মিলে এখানে আসতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। আমি প্রণাম জানাবো সেই বাবাদের চরণে, যারা এত গরমের মধ্যেও অক্লান্ত পরিশ্রমের পরেও মাধুকরী করে, অর্থাৎ সকলে দ্বারে দ্বারে ভিক্ষা করে এই এত সুন্দর হরি সভাটি আয়োজন করেছে, এত সুন্দর হরিবাসরটি আয়োজন করেছে। সেই বাবাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ যেহেতু আমাদের এই 24 পাওয়ারের প্রথম রজনী, তাই আজ আমরা আস্বাদন করবো একটি গৌর লীলা। আজ আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার বিবাহ লীলা। হরি হরি বল। তাই আজ আমরা লীলা কীর্তন শুরু করার আগে এখানে গৌরচন্দ্রিকা শেষ করে ছোট্ট একটা ভজন গানের মধ্য দিয়ে আমাদের গৌর হরিকে আহ্বান করে লীলার মধ্যে আমরা প্রবেশ করব। এসো এসো নবদ্বীপরা দিনজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপরা দিনজন ডাকে
ডাকিছে হে তোমায়। এসো এসো নবদ্বীপরা দিনজন ডাকছে হে তোমায়। এসো এসো আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন হোমায়া। আমি ভব ঘরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মায়া। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন হোমায়া। আমি ভব ঘরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মায়া। দিনজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপরা দিনজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপরায় দিনজন ডাকছে হে তোমায়। তুমি সংকীর্তনের স্বর, তুমি নদে সুধাকর। তুমি সংকীর্তনের স্বর, তুমি নদে সুধাকর। তুমি সংকীর্তনের স্বর, তুমি নদে সুধাকর। তুমি সংকীর্তনের স্বর, তুমি নদের সৌদাগর। এইবার বিতরি করুণা সুধা রক্ষ চরাচর। এবার ভিতরি করুণা সুধা রক্ষ চরাচর। এবার বিতরি করুণা সুধা রক্ষ চরাচর। এবার ভিতরি করুণা সুধা রক্ষ চরাচর। প্রভু তুমি বিনে এই দুর্দিনে অন্ধকার সমগার। প্রভু তুমি বিনে এবার দিনে অন্ধকার সমদয়। তুমি বিনে আমার এই দুর্দিনে অন্ধকার সমগার। প্রভু তুমি বিনে এবার দিনে অন্ধকার সমদয়। দিনজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপরায় দিনজন ডাকছে হে তোমায়। কোথা নিতাই গুণধর, কোথা প্রাণ গদাধর। কোথায় নিতাই গুণধর, কোথায় প্রাণে গদাধর। কোথা নিতাই গুণধর, কোথা প্রাণ গদাধর। কোথায় নিতাই গুণধর, কোথায় প্রাণে গদাধর। ওই রামানন্দ অদ্বৈত শ্রীবাস ভক্তগণ। ওই রামানন্দ অদ্বৈত শিবাস ভক্তগণ। ওই রামানন্দ অদ্বৈত শ্রীবাস ভক্তগণ। ওই রামানন্দ অদ্বৈত শিবাস ভক্তগণ। ওই রামানন্দ অদ্বৈত শ্রীবাস ভক্তগণ। ওই রামানন্দ অদ্বৈত শিবাস ভক্ত
সকলে বলে সকলে কৌতূহলে বলে সকলে কৌতূহলে গৌরে সগোতরা সকলে কৌতূহলে বলে সকলে দিনজন ডাকছে হে তোমার এসো এসো নবদ্বীপরা দিনজন ডাকছে হে তোমার এসো এসো নবদ্বীপরা দিনজন ডাকছে তোমার হে সচির দুলাল তুমি পরম দয়া সচির দুলাল তুমি পরম দয়াল হে সচির দুলাল সচির পরম দয়াল হে সচির দুলাল তুমি পরম দয়াল হে সচির দুলাল তুমি পরম দয়া সচির দুলাল তুমি পরম দয়াল তদায় সে ঘুচাও দাসে সংসার জঞ্জাল এবার তদায় সে ঘুচাও দাসে সংসার জঞ্জাল তুমি আবার তাড়াতাড়ি এসো এসে আমাদের মনোবাসনা পূর্ণ করো প্রভু তারা এসে ঘোচা দাসে সংসার জঞ্জাল এবার তদায় এসে ঘুচাও দাসে সংসার জঞ্জাল দাসী দয়া করো গুণা করো বিকাশী বিমলকার দাসী দয়া করো গুণা করো বিকাশী বিমলকার দিনজন ডাকছে হে তোমায় এসো নবদ্বীপরায়। দিনজন ডাকছে হে তোমায় এসো এসো নবদ্বীপরায়। দিনজন ডাকছে হে তোমায় আমি জ্ঞান গতিহীন ভক্তি ভজনবিহীন আমি জ্ঞানে আমি জ্ঞান গতিহীন ভক্তি ভজনবিহীন আমি জ্ঞান গতিহীন আমার ভক্তি না প্রভু তুমি বিনে আমি জ্ঞানে গতিহীন আমি ভজন বিহীন গ্রহ পানলে দেহ দিনে দিনে ক্ষীণ আমার গ্রহ পানলে দেহ দিনে দিনে কি দাস দয়া করে জগৎ বন্ধু বলে রেখো রাঙ্গ নয়ন জলে জগৎ বন্ধু বলে রেখো রাঙা পাই ভেসে নয়ন জলে বন্ধু বলে রেখো রাঙ্গ ভেসে নয়ন জলে জগৎ বন্ধু বলে রেখো রাঙা পাই দিনজন ডাকছে হে তোমার এসো এসো নবদ্বীপরায় দিনজন ডাকছে হে তোমার
আছে দিনজন ডাকছে তোমায় নগতি পরাস দিনজন ডাকছে আজ শ্রীধাম নবদ্বীপে সুরধনী গঙ্গার কূলে রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া তার সমস্ত স্বর্ণ অলংকারগুলো খুলে দিয়ে একটা চাপা গাছের নিচে বসে আছে এবং সেই চাপা গাছে অনেকগুলো চাপা ফুল তুলে এনে সেই ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বিষ্ণুপ্রিয়া তাকিয়ে তাকিয়ে শুধু কাঁদছে আর কাঁদছে, কাঁদছে আর কাঁদছে। কেন নরমে মরিয়া আছে ধনী মরমে মরিয়া আছে ধনী মরমে মরিয়া আছে কেন নরমে মরিয়া আছে প্রিয়া নরমে মরিয়া আছে সুরধনী গঙ্গার কূলে বসে বসে বিষ্ণুপ্রিয়া কাঁদছে। মা এসে বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে প্রিয়া, তোর কি হয়েছে মা? তুই অমন ভাবে কাঁদছিস কেন? আমায় বল, তুই তোর কি হয়েছে? তোর কিসের এত ব্যথা? বিষ্ণুপ্রিয়া তার মাকে কিচ্ছু বলতে পারছে না, শুধুই অজস্র কেঁদে যাচ্ছে। তখন বিষ্ণুপ্রিয়ার বাবা এলেন। তিনি বলছেন, হ্যাঁ রে মা, তুই আমার একটি মাত্র কন্যা সন্তান, আমি তো তোর মধ্যে কোনো অভাব রাখি নাই। তুই যা চেয়েছিস আমি তোকে সব দেবার চেষ্টা করেছি। তুই কিসের অভাবে, কিসের দুঃখে এত কাঁদছিস? বিষ্ণুপ্রিয়া তার বাবাকে দেখে আরো কেঁদে ফেলল। কারণ আপনারা সকলে দেখবেন মা, পরিবারে যটাই মেয়ে থাকুক না কেন, বাবারা কিন্তু সবসময় তার মেয়েদিকে বেশি ভালোবাসে, তাই না? বাবারা সবসময় তার মেয়েদিকে বেশি আগলে আগলে রাখে, আর মারা তার ছেলেদিকে বেশি ভালোবাসে। বাসেন তো আপনারা সকলে? বিষ্ণুপ্রিয়ার বাবার অবস্থাটা ঠিক তাই হয়েছে। মেয়েকে এভাবে কাঁদতে দেখে তিনি সহ্য করতে পারছেন না, কিন্তু বিষ্ণুপ্রিয়া কাউকে কোনো কথা বলতে পারছে না। তখন মা বাবা যুক্তি করে মনে মনে ভাবছে যে এমন কাউকে ডাকতে হবে যাকে প্রিয়া তার সমস্ত মনের কথাগুলো খুলে বলতে পারবে। মা বললেন, হ্যাঁ, এরকম তো একটা মেয়ে আছে, আমাদের এই মালঞ্চপাড়ায় আছে, প্রিয়ার একমাত্র প্রিয় সখী কাঞ্চনা। মা বাবা তখন যুক্তি করে কাঞ্চনাকে ডেকে পাঠালেন
বিষয়টা দেখুন কেমন হয়েছে মা। এটা কিন্তু সকলে ঘরে ঘরে হয়, সকলে ঘরে হয় কিনা জানি না, কিন্তু এটা বাবু আমার বাড়িতে হয়। এই যে সামনে বসে রয়েছে আমার দিদি, কি ভাবছেন সবসময় হাসি খুশি থাকে না? ওর বিরাট তেজ, কিছু হলে মুখটা ফুলিয়ে রেখে দেয়, কাউকে মনের কথা বলবে না, সে মা আসুক বাবা আসুক কাউকে বলবে না। পড়ে রইলাম আমি, এবার আমি তোর থেকে ছোট, আমাকে তো আরোই বলবে না, কি আর করা যায়? দেখুন তা দুজনে পাশাপাশি বসেছে, বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনা। ডেকে পাঠাতে হবে প্রিয় সখী রিমকে, তবে যে নানা রঙ্গ ভ্যাঙ্গ কাণ্ড করবে, তবে রিমকে সব কথা বলবে। জানিস রিম আমার এই হয়েছে, জানিস রিম আমার হয়েছে, মা আমাকে এই বলেছে, মা আমাকে সেই বলেছে। রিমকে বলবে তবে যে মনটা শান্তি হবে, কাউকে তাছাড়া মনের কথা বলবে না, এমন মেয়ে। কাঞ্চনের অবস্থাটা ঠিক তাই হয়েছে, মা বাবা কাউকে কোনো কথা বলল না। তখন কাঞ্চনা এসে বলছে, মা তোমরা আমায় ডেকে পাঠিয়েছো? হ্যাঁ প্রিয়া। শোন না কাঞ্চনা, তোর প্রিয় সখী প্রিয়া অজস্র জোরে কেঁদে চলেছে তখন থেকে। প্রিয়া এত কাঁদছে, তাকে তো সামলানো যাচ্ছে না। আমরা কত করে তাকে জিজ্ঞেস করলাম জানিস, যে হ্যাঁ রে তোর কি হয়েছে, কিন্তু তোর সখী আমাদের কিছুই বলল না। দেখ না মা, তোকে যদি কিছু বলে তুই একটু দেখ, আমরা যে ওর কষ্ট, ওর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কাঞ্চনা বলছে, মা তোমরা দুঃখ পেও না, প্রিয়ার কি হয়েছে আমি দেখছি। কাঞ্চনা প্রিয়ার কাছে গেছে, গিয়ে কাঞ্চনা প্রিয়াকে কিচ্ছু বলেনি, বান্ধবী বান্ধবীর সাথে ঠিক যেরকম আচরণ করে সেই রকমই করলো। ছুটতে গিয়ে বিষ্ণু প্রিয়াকে জড়িয়ে ধরল। হ্যাঁ রে প্রিয়া, কি হয়েছে তোর? মা বলল তুই কাঁদছিস। ও বাবা, তুই তো তোর স্বর্ণ অলঙ্কার গুলো খুলে রেখে দিয়েছিস, কি হয়েছে রে? তুই অমন কেন করছিস? তুই জানিস তোর এই অবস্থার জন্য মা বাবা সকলে কত চিন্তিত। কি হয়েছে তোর, তুই আমায় বল। কিন্তু বিষ্ণুপ্রিয়া কিচ্ছু বলতে পারছে না, অজস্র স্বরে কেঁদে যাচ্ছে। কাঞ্চনা বলছে, দেখ প্রিয়া, আমি তোকে অনেকক্ষণ থেকে বলছি, বলতে হলে ভালোই ভালোই বল, নাহলে আমি এই কান মুনলুম যে আমি তোর কাছে কখনো আসবো না। যেই না কাঞ্চনা এই কথা বলে চলে যাবে, অমনি বিষ্ণুপ্রিয়া কি করেছে, কাঞ্চনার শাড়ির আঁচলটা টেনে ধরেছে। প্রিয়া কাঞ্চনাকে বলছে, সই ও কথা বলিস না, আমি তোরে যেতে দেব না, তুই চলে গেলে আমি প্রাণে আর বাঁচব না। ভালোবাসিস তাহলে তোর মনের সব কথাগুলো খুলে বলতে অসুবিধাটা কোথায়? কাঞ্চনা তবুও কিছু বলতে পারছে না। মনের কষ্টে যখন কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে সব কথাগুলো বলতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া বলছে, শোন তাহলে আমার কি হয়েছে তুই সেটা জানতে চাস তো, তাহলে শোন। কাঞ্চনা কিন্তু বিষ্ণুপ্রিয়াকে দেখে বুঝতে পারল যে প্রিয়া তাকে কথাগুলো বলতে চাইছে না, প্রিয়া তাকে কথাগুলো বলতে পারছে না।
কাঞ্চনা বলছে বেশ শোন শোন, তোকে কিছু বলতে হবে না, আমি তোকে কিছু কথা শোনাবো, তুই সে কথাগুলো শোন। কথা? কিসের কথা রে? কি কথা জানিস? তোকে এইভাবে দেখে না আমার একজনের কথা মনে পড়ে গেল। আমার কি এভাবে দেখে? আমার মতো অবস্থা কার হয়েছিল? তোর কার কথা মনে পড়ে গেল? তোকে দেখে আমার রাধারানীর কথা মনে পড়ে গেল। কি বলছিস কি? রাধারানীর কথা? কেন রে সখী? রাধারানীর কি এরম অবস্থা হয়েছিল রে? হ্যাঁ, সে আর বলতে, রাধারানীর তো তোর মতন অবস্থা হয়েছিল। তোকে দেখেই তো আমার রাধারানীর কথা মনে পড়ে গেল। রাধারানীর সখীও ভালো লাগছিল না, অলংকারও ভালো লাগছিল না। রাধারানী অনেকগুলো তোর মতে চাপা ফুল পেরে সেই চাপা ফুলগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর কাঁদছে। তখন রাধারানীর অষ্ট সখী ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা তারা সকলে মিলে রাধারানীকে কি বলছে জানিস? রাধা সখী কি হলো অন্তরে ব্যথা, রাধা কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরের ব্যথা। বসিয়া বিরলে থাকো কোলে, বসিয়া বিরলে থাকো কোলে, বসিয়া বিরলে থাকো কোলে, বসিয়া বিরলে থাকো কোলে। না শুনে তাহার কথা, ধ্বনি না শোনে তাহার কথা, ধ্বনি না শোনে তাহার কথা। কি হয়েছে, 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 ধ্বনির কি হয়েছে, রাধারানী কি হয়েছে? আমাদের রাধারানীর কি হয়েছে। কই না কথা, কিসের ব্যথা, রাধারানী কি হয়েছে? ব্যথা, কিসের ব্যথা, রাধারানী কি হয়েছে। মরমে মরিয়ায় আছে রাধারানী, ধ্বনি মরমে মরিয়ায় আছে, ধ্বনি মরমে মরিয়ায় আছে। তখন বিশাখা সখী ললিতা সখীকে বলছে, এই ললিতা, রাধারানী কিভাবে কথা বলবে? রাধারানী কোন দিকে চেয়ে আছে তুই একবার দেখ। সদায় ধ্যানে চাহে মেঘ পানে, সদায় ধ্যানে চাহে মেঘ পানে, সদায় ধ্যানে চাহে মেঘ পানে। ধ্বনি আমার রাধারানী ধ্বনি আমার সদাই ধ্যানে চাহিলে ভগবানে, না চলে নয়ন তারা, সদাই ধ্যানে চাহিলে ভগবানে, না চলে নয়ন তারা। সখী এক সখী অপর সখীকে বলছে, সখী রাধারানী কিভাবে কথা বলবে? দেখ, রাধারানী সবসময় কালো মেঘের দিকে চেয়ে আছে, রাধারানীর নয়নের তারাগুলো হিলছে না। সখী আর কি বলছে? বিরতি আহারে রাঙাবাস করে, বিরতি আহারে রাঙাবাস করে, বিরতি আহারে রাঙাবাস করে, বিরতি আহারে রাঙাবাস করে।
মতি যোগিনী পারা আর বিরতিয়া হরে রাগাবাস করে যে মতি যোগিনী পারা কালো মেঘের পানে চেয়ে আছে 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 কে বা আছে আর কারে বা চাইছে মেঘের পানে চেয়ে আছে কিবা চাইছে কারে বাঁচাইছে মেঘের পানে চেয়ে আছে এক দিঠ করি ময়ূর ময়ূরী 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 কণ্ঠস্বর নিরক্ষণে একটি ঠকরে ময়ূরার ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে বিজয় চণ্ডীদাসে কয় নব পরিচয় দাসে কয় নব পরিচয় চণ্ডীদাসে কয় নব পরিচয় বিজয় চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া বধুর শনি চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়া মধুর শোনে পদকর্তা তার পদে আর কি কি লিখলেন সে যে ফাঁদ পেতে দাঁড়িয়েছিল পানি পেতে দাঁড়িয়েছিল সে যে ফাঁদ পেতে দাঁড়িয়েছিল পানি পেতে দাঁড়িয়েছিল মন মুরালিনী ধরবে বলে ফাঁদ পেতে দাঁড়িয়েছিল মন মরালিনী ধরবে বলে রাধে 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 বলে পান পেতে দাঁড়িয়েছিল রাধে 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 মন বলে মরালিনী ধরবে বলে রাধে 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 বলে পান পেতে দাঁড়িয়েছিল আলিনী ধরবে বলে পান ধরবে বলে পান পেতে সে যে পান পেতে দাঁড়িয়েছিল আচ্ছা মা আপনারা কি চান বলুন তো সবাই মিলে সকল মাদেরও বলছি বাবাদেরও বলছি লীলা কীর্তন আমি এখানে বন্ধ করে দেব আমি সমানে গান করে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিবল হরিবল বলছি আপনারা কেউ হাতই তুলছেন না আমি একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করবো নাকি আপনাদের সকলের কি আরো হাত নেই প্রভু এত সুন্দর সুন্দর হাত দিয়েছে দুটো আপনাদের সকলে তুলতে কি অসুবিধা লজ্জা লাগছে নাকি পাশের জনকে বলছেন যে তুই তোল না আমি একা তুলতে পারছি না তুল না একটু আমি আপনাদের গ্রামের মেয়ে আপনাদের নিজেদের মেয়ে আমার সামনে হাত তুলতে আপনাদের লজ্জা কিসে শুধু আমি বলি না গোবিন্দের নামে হাত তুলতে কখনোই লজ্জা করবেন না এত সুন্দর মানব জন্ম পেয়ে সোজা নাকি 84 লক্ষ জনে ভ্রমণ করতে হয় তবে যে এত সুন্দর মানব দেহ পাওয়া যায় প্রভু মানব দেহকে এমনি এমনি দিয়েছে ভালো ভালো জামা কাপড় পরবো রূপটা ভালো করে দেখাবো সাজবো গুজবো লোককে দেখিয়ে বেড়াবো সেটা দিয়েছে কি হাত তোলবার জন্য দিয়েছে কৃষ্ণ নাম করার জন্য দিয়েছে কৃষ্ণ কথা শুনবার জন্য দিয়েছে প্রত্যেকটা অঙ্গের এক একটা কাজ আছে সেগুলোকে কাজে লাগান আমার কথা এবারে শুনবেন না দেখবেন পরের জন্মে প্রভু দেখবেন 4টে পা দিয়ে পাঠিয়ে দিয়েছে হরি বল হরি বল বলবে এদের তো হাতের প্রয়োজনে পড়ছে না তাহলে হাত দিয়ে কি করবো 4টে পা দিয়ে পাঠা তখন যে দুয়ারে দাঁড়াতে যাবেন হাট, সর, কেউ দাঁড়াতে দেবে না এত কষ্ট করে গান করছি আপনারা যদি আপনার সকলে আমার সাথে একটু সহযোগিতা না করেন আমার ভালো লাগবে বলুন তো আর পেছন দিকে মায়েরা ভাবছে কি পেছন দিকে বসে আছে কেউ দেখতে পাবে না আমি সব দিকে দেখতে পাচ্ছি আর যদিও আমি দেখতে না পাই না আপনারা সকলে আমার চোখকে ফাঁকি দিতে পারবেন কিন্তু আমার প্রভুর চোখকে কখনোই ফাঁকি দিতে পারবেন না পারবেন কি
বলবো সকলকে কিন্তু দেখবো, সকলের কিন্তু হাত ওঠা চাই। কেউ যদি একজন হাত নামিয়েছেন, আমি কিন্তু লীলা কীর্তন এখানেই বন্ধ করে দেব, আর কিন্তু গান করবো না। 2 বছর পর হরিনাম সংকীর্তন আবার হচ্ছে, কত আনন্দের বিষয়। আবার এখানে আমরা সকলে একসাথে আসতে পেরেছি, সকলে এখানে সমবেত হতে পেরেছি। সকলে মিলে হাত তুলবেন কিন্তু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইভাবে যখনই বলবো প্রত্যেকটা হাত ওঠা চায়, আর যখনই দেখবো কেউ হাত তুলছেন না, আমিও হাতটা নামিয়ে বসে দেব, দেখবো কেমন লাগে। এদিকে কি হয়েছে, কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার কাছে শুধু রাধারানীর এই কথাগুলোই বলে যাচ্ছে। জানিস প্রিয়া, রাধারানী যমুনায় জল আনতে গিয়ে মেঘ বড় শ্যামসুন্দরকে দেখতে পেয়েছিল। তারপর থেকে তার ঘরেও মন টেকে না, বাইরেও মন টেকে না, সখীও ভালো লাগে না, অলঙ্কারও ভালো লাগে না। বিষ্ণুপ্রিয়া বলছে, তাই বুঝি? হ্যাঁ রে, রাধারানী যে তার ফাঁদে পড়েছিল, তার প্রেমের ফাঁদে পড়েছিল বলে রাধারানীর ওরম অবস্থা হয়েছিল। তখন প্রিয়া বলছে, কাঞ্চনা, আমার সাথেও এমনই একটা ঘটনা ঘটেছে জানিস। কি বলছিস? কি তোর সাথে এরকম ঘটনা ঘটেছে? কেন রে, কি হয়েছে? প্রিয়া বলছে, তাহলে শোন কাঞ্চনা, তোকে আমি আমার সব মনের কথাগুলো বলছি, কিন্তু তুই আমাকে কথা দে যে তুই কাউকে বলবি না। প্রিয়া, আমি তোর কথাগুলো কাউকে কেন বলবো? তোকে এই আমি কথা দিলাম, কাউকে তোর মনের কথা বলবো না। ঠিক আছে, তাহলে শোন, আমাদের বাড়িতে আমি একমাত্র কুমারী কন্যা, তাই আমার কাজ কি? আমার দৈনন্দিন কাজ হচ্ছে বিষ্ণু পূজার জন্য গঙ্গা থেকে জল এনে দেওয়া। হ্যাঁ, তা ঠিক, আর আমি প্রত্যেকদিন সেই কাজ পালন করি। হ্যাঁ, প্রত্যেক দিনের মতো আমি জানিস আজও গঙ্গার ঘাটে গিয়েছিলাম। আচ্ছা, তারপর তারপর কি হলো জানিস? কি? অনেক ভোরবেলায় গেছিলাম তো, আমার ঘুমের ঘোর তখনও ঠিক সারেনি, তাই আমি কলসিটা ভালো করে মেজে গঙ্গার পাড়ে উবুর করে রাখলাম। তারপর আমি গঙ্গার জলে আস্তে আস্তে 1 পা 2 পা করতে করতে নামলাম, কারণ তুই তো জানিস যে আমি সাঁতার জানি না, তাই আমি অনেক সাবধানে সাবধানে নামছিলাম জানিস। তারপরে একটা এমন কাণ্ড হলো না, যেটা তুই সামনে না থাকলে একদম বিশ্বাস করবি না। কি কাণ্ড, কি এমন হয়েছে তোর সাথে? আকাশে তখনো সূর্য ওঠেনি, নদিয়া নবদ্বীপে কি যেন একটা ঝলমল ঝলমল করে চোখের সামনে ভেসে উঠল। কি বলছিস কি? হ্যাঁ রে সখী, আমার তখনও ঘুমের ঘোর ছাড়েনি তো, তাই আমি গঙ্গার জল দিয়ে ভালো করে চোখে ঝাপটা নিলাম। তারপর চোখে জল নিতে না নিতেই আমি কি দেখতে পেলাম জানিস? কি দেখতে পেলি? ওই অমন ভালো করে দেখতে গিয়েই তো আমার অমন দশা হলো। তাই বুঝি? তা কি দেখতে পেলি সেটা তো বল। আমি কি দেখলাম জানিস? একটা সোনার কমল ওই সুরধনির জলে হেলিয়া দুলিয়া যায়, হেলিয়া দুলিয়া যায়। একটি সোনার কমল ওরে কাঞ্চনা ওরে কাঞ্চনা একটি সোনার কমল সুরধনি জলে হেলিয়া দুলিয়া যায়, হেলিয়া দুলিয়া যায়। ঝলমল করে
ঝলমল করে ঝলমল করে ঝলমল করে সোনার কমল ঝলমল করে ওই সোনার কমল ঝলমল করে সোনার কমল স্বর্ণ কমল সোনার কমল ঝলমল করে সোনার কমল স্বর্ণ কমল সোনার কমল ঝলমল করে হেলিয়া দুলিয়া যায় হেলিয়া দুলিয়া যায় হেলিয়া দুলিয়া যায় হেলিয়া দুলিয়া যায় কি বলছিস তুই সোনার কমল হ্যাঁ, মিথ্যা কথা বলছিস তোকে আমি তোর মনের কথাগুলো বলতে বলেছি বলে তুই যা নয় তা আমি শুনিয়ে দিবি আর সেটা আমি বিশ্বাস করতে হবে দেখ প্রিয়া আমার সব সত্যি করে কথা বল কিন্তু একদম মিথ্যা কথা বলবি না উফ তোকে কেন আমি মিথ্যা কথা বলতে যাব তোকে বলতে না হলে আমি কিছুই বলতাম না আর বলছি যখন সত্যি কথাই বলবো মিথ্যা কথা বলছি না কি আশ্চর্য সোনার কমল বাবা রে তোর কত ভাগ্য রে তুই স্বর্ণ কমল দেখতে পেলি হ্যাঁ কিন্তু সোনার কমলটা দেখে জানিস তো আমার মনে অনেক লোভ লালসার জন্ম হলো আমি মনে মনে ভাবলাম যে অত বড় সোনার কমল আমি যদি আমার কাছে রাখতে পারি তাহলে এই নদিয়া নবদ্বীপে সকলকে দেখাবো দেখো আমি একমাত্র কন্যা যার কাছে সোনার কমল আছে আমার কত গর্ব হবে বল তা ঠিক হ্যাঁ রে তারপর তুই কি করলি তারপর আমি কি করলাম জানিস আমি সেই সোনার কমলটাকে ধরতে গেলাম কিন্তু কি আশ্চর্য আমার অঙ্গের স্পর্শে সেই সোনার কমলটা কি হলো জানিস কি হলো আমার অঙ্গের পরশে সোনার কমল অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে গেল আরো দূরে সরে গেল আমার অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে গেল আরো দূরে সরে গেল ধরা হলো না ধরা হলো না ধরা হলো না ধরা হলো না সেই সোনার কমল ধরা হলো না ওই সোনার কমল ধরা হলো না সোনার কমল স্বর্ণ কমল সোনার কমল ধরা হলো না এই সোনার কমল স্বর্ণ কমল সোনার কমল ধরা হলো না আরো দূরে সরে গেল আরো দূরে সরে গেল আরো দূরে সরে গেল আরো দূরে সরে গেল কি বলছিস রে? এমন কখনো হয় নাকি একে তো সোনার কমল তারপর যেই তুই না ধরতে গেলি সেই সরে গেল হ্যাঁ রে তোকে আর কি বলছি তাহলে আচ্ছা তারপর তুই কি করলি তারপর কি করলাম জানিস আমার মনে প্রচন্ড রাগ হলো যে আমি সেই সোনার কমলটাকে ধরতে পারলাম না তখন সেই গঙ্গার জলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম যে আমিও রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা যতক্ষণ নয় সোনার কমল আমি ধরতে পারছি ততক্ষণ আমি আজ গৃহে ফিরে যাব না কি রে? তুই প্রতিজ্ঞা করে বসলি হ্যাঁ আচ্ছা তারপর কি করলি তুই দেখ তুই তো জানিস যে আমি একদমই সাঁতার জানি না